আচ্ছা ভাইয়া কি করে? ভাইয়া কি করে? ভাইয়া ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ভাইয়ার টাকা পয়সা কি করে কিছু বুঝতে পারিনি। আমার হিসাব চাইলে হিসাবও দেয় না। হিসাব নিবেন কেন? এক জায়গায় বসে কথা বলবেন, কথায় কথায় স্বামী স্ত্রী তো কত ধরনের কথা। আমাকে তো কথাও বলতে দেয় না, আর হিসাব দিব কিভাবে? আমাকে কোনো টাইম দেয় না, কথা বলতে দেয় না, কিছু বললে জিদ দেখায়। এই তো ব্যাপারটা। আজকে আসলে ভালোভাবে জিজ্ঞেস করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার চা দিই? না, চা খাবো না, খায় আসছি। না, একটু খান। আপনি আসেন আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে। জানতো না। আচ্ছা আসেন। হ্যাঁ, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা। কি হয়েছে তোমার? তোমার এরকম চিন্তিত মনে হইতেছে কেন? মন মেজাজ ভালো নাই, ব্যবসা বাণিজ্য খারাপ। বুঝো, এখন ব্যবসা বাণিজ্য খুব খারাপ চলতেছে। আমি দেশের বাইরে যেতে চাই, তুমি তাতে কি বলো? তুমি এত বড় বাড়ি থুইয়া আমার একলা থুইয়া দেশের বাইরে যাইবা, আমি কিভাবে থাকবো? দেখো, বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাচ্ছিলাম সে টাকাগুলো তো অর্ধেক টাকা ব্যবসাতে শেষ হয়ে গেল। এখন তো আর টাকা পয়সা তেমন নাই। এখন এই সময় যদি আমরা কাজ কাম না করে আসলে তোমার কেমনে চালাবো? ঠিক আছে, তোমার সেই ব্যবস্থাটা করে দেবো। তুমি যেভাবে যাতে থাকবো, সুন্দর মতো থাকবো পরিবেশে, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। তুমি কোনো টেনশন করবে না। আচ্ছা আমি ঠিক আছে। বিদেশ যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। আচ্ছা, আচ্ছা। এখন এখন কিছু খাবার আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা। এই মেলাগুলো টাকা বাকি, এতগুলো বাকি টাকা রেখে যদি আমি বিদেশ যাই, তাহলে এই টাকাগুলো তো পাবোই না। তাহলে কয়েকজনের কাছে ফোন দেই, ফোন দিয়ে দেখি যদি কিছু টাকা যদি ওঠে, তাহলে তো আমার একদিকে একটু উপকার হবে। ঠিক আছে? কি হয়েছে তোমার? এখনো ফ্রেশ হও না? আরে কি করে খবর, টেনশনে তো বাঁচতেছি না। এখন বিদেশ যাবো, তা টাকা পয়সা লাগবো না? তাই এই টাকা পয়সা এখন কোথায় পাবো? এই যে দেখো কতগুলো, তাই না? আর তারপরে তোমার তো কিছু টাকা টুকা দিয়ে দেওয়া লাগবে, বাজার টাজার খাওয়ানো লাগবে না? তা একটু এটাই চিন্তা করতেছি, খাওয়া দাওয়া আর ভালো লাগতেছে না, কথা বুঝতে পারছো? তাই কিছু ফোন দেই। এই লোকের কাছে শাহজাহান নাম, এর কাছে পাবো 20,300 টাকা। তো এর ফোন দেই দেখি একটু আগে। 017457342। ফোন বন্ধ, ফোন সুইচ অফ বলতেছে। আচ্ছা, তাহলে আরেকজনের কাছে ফোন দিই। এর কাছে পাবো 27,300 টাকা। 01794। হ্যাঁ, আপনি যে আমার দোকান থেকে বাকি খাইছিলেন, আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, জাকির না? হ্যাঁ, আপনার কাছে যে টাকা এই মাসে দিতে পারবেন না? আচ্ছা, তা ঠিক আছে। আমি তো বিদেশ চলে যাবো, এই টাকাটা এখন দিলে আমার একটু উপকার লাগতো। ও, দিতেই পারবেন না? আচ্ছা, বাকি দিলে মানুষ আর টাকা দেয় না, কি করব? বাকির নাম বলে ফাঁকি। এই দেখেন কি দশাটা আমার, বাকির নাম ফাঁকি। আচ্ছা, টাকা না পেলে এখন টাকা তো ম্যানেজ করতেই হবে। তবে দেখি আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাইয়ের কাছ থেকে এখন লাভে হলেও নেওয়া লাগবে টাকা, যেহেতু বিদেশ যাবো, টাকার দরকার। তো আনিস ভাইয়ের কাছে যাই, দেখি আনিস ভাইয়ের কাছে যাই, এখন টাকার কিছু ব্যবস্থা করি। তাছাড়া তো আমার বিদেশ যাইতেই হবে। আনিস ভাই, আনিস ভাই। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে একটু আসলাম ভাই। কেন ভাইয়া হঠাৎ করে? ভাই একটু বিপদে পড়ে আসলাম। আমি একটু মালয়েশিয়া যাবো তো, তা টাকার বিশেষ দরকার। ঠিক আছে, আমি অনেকগুলো টাকা বাকি ফেলাই, 3,80,000 টাকা আমার বাকি। ঠিক আছে, কিন্তু কেউ টাকা দিচ্ছে না। তা এখন কেউ যেহেতু টাকা দিচ্ছে না, তাহলে আপনাকে টাকা দেওয়া লাগবে। আপনি আমার 3 লাখ টাকা লাভের উপরে দেন। ঠিক আছে, আমি বিদেশ গিয়ে আপনাকে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, এখন টাকা তো দেওয়া বড় বিষয় নয়। আপনি এক কাজ করেন, টাকা তো আমি এভাবে হাতে দিতে পারি না। আপনি ম্যাডামকে নিয়ে আসেন, আপনার ম্যাডামকে নিয়ে আসেন। আমি শুনছি যে আপনার ম্যাডাম খুব ভালো, নিয়ে আসেন। আমি ওনার কাছ থেকে একটা তো স্বাক্ষর নিতে হবে, আপনার কাছে একটা স্বাক্ষর নিতে হবে। ঠিক আছে, নিয়ে দিয়ে দেবো। যান, আপনার যদি বিপদ উদ্ধার হয়ে যায়। আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে ঠিক আছে। আশা আশা করা যায় ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ম্যাডামরে নিয়ে আসতেছি। হ্যাঁ, কোনো টাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি জহির ভাই ম্যাডাম না? জি, জহির ভাই কোথায়? আসতেছে। আচ্ছা আচ্ছা, ডাকেন। ওই যে আসছে। কই আসো? হ্যাঁ, আচ্ছা এসেছি আনিস ভাই। ও ভাই যে টাকা চাচ্ছে, 3 লক্ষ টাকা চাচ্ছে, বিদেশ যাবে। এটাকে আপনি কি সম্মতি দিছেন ভাইকে? জি দিছি। যদি টাকা পয়সা কোনো সমস্যা হয়? আমি দেই। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে এই স্টামে সই করে দেন।
এখানে একটা সই দেন, এখানে। কাগজটা একটু দেখে দাও। আপনি এখানে একটা দেন। ভাই টাকা হলে কিন্তু আপনার দেওয়া লাগবে। আচ্ছা আপনি ইয়া করেন, এই যে আপনার এই যে আমি ব্যাংকের চেক দিয়ে দিলাম, আপনি ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে না। ঠিক আছে, তাহলে আপনি এখন আসেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আসি ভাই। হ্যাঁ হ্যাঁ। অনেক বড় উপকার কর। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, আসি। ওকে, হ্যাঁ? ওকে। আচ্ছা। আপনাকে তো পাবো না, আপনি তো চলে যাবেন, টাকা কিন্তু আপনি দেবেন। ঠিক আছে, আমি দিব। আর একটু বসেন, আপনার সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে। টাকা তো ওটা আমার ছোট থেকে বন্ধু, বুঝছো? ওই লোকটার চোখটা ভালো না। ও, আচ্ছা ওটা আমি দেখে নেবো, না সমস্যা নাই, তুমি কোনো টেনশন করো না। আসো আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মামুন সাহেব? একটা কথা ভাই, বলো। টাকা দিলেন 3 লাখ কিন্তু উঠালেন 5 লাখ, এটা কি ঠিক করলেন? সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, ঘিয়া তুলতে গেলে আঙ্গুল বাঁকা করতে হয়। লোকটা আপনি দেখলেন তো, 3 লাখ 70 না কত বললো, এত টাকা বাকি বলো। এই টাকা থাকলেও তো মনে করেন কি যে আপনার কাছে টাকা ওরে তুমি ঠিকই দেখতে পারবা যে কেন আমি এই কাজটা করছি। যাই হোক, এরকম ভাবে তো বলতে পারতেন, কিন্তু পরবর্তীতে তুমি ছোট মানুষ, তুমি এত বুঝবা না। তুমি পরে আমার সঙ্গে যখন তুমি আসো, তুমি দেখতে পারবা ঠিক আছে, যে কোথা থেকে কি হয়, কোন জায়গার পানি কোথায় যায়। ঠিক আছে, দেখেন যেটা ভালো মনে হয়। ওটাই। যাও তুমি। আমরা মানে ভাবে কি করতেছেন? বসেন, বসে বসে। কি চিন্তা করতেছেন ভাবি? বুঝিনি তো, আপনার ভাই বিদেশে চলে যেতেছে, এত বড় একটা বাড়িতে একা একা থাকুন, চিন্তা তো একটু অবশ্যই হবে। না, এত চিন্তা করা দরকার কি? আমরা তো আছি, আমরা তো মরে যাইনি। বলবেন কোনো সমস্যা হলে, চিন্তা করেন না, আসলে বলেন। আচ্ছা, আবার আসেন, চা দিই। না না, ঠিক আছে। থাকো, ঠিক আছে, কোনো টেনশন করো না। আমি বিদেশ নামেই তোমার ফোন দেবো, ঠিক আছে? আর তুমি বাড়ির সব কিছু দেখে শুনে রাখিও, আর কোথাও যেন যাইও না, ঠিক মতো সংসারের মধ্যেই থাকবা, ঠিক আছে কথাটা? তাহলে আমি যাই। হ্যাঁ তাহলে ভালো থাকো। হ্যাঁ, তুমি দেখে শুনে যাই। আর মনে কিছু নেও না, ভালো থাকো। খোদা হাফেজ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। দেখে শুনে থাকো, ঠিক মতন খাওয়া দাওয়া করো, আচ্ছা ঠিক আছে। শরীরের প্রতি যত্ন নিও। আচ্ছা ঠিক আছে। মামুন সাহেব, জি ভাই, বলেন। ওই জয়ী সাহেব যে টাকাটা দিল 5 লক্ষ টাকা, এ তো 3 মাস তো হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, হ্যাঁ কোথায় আছে, কি অবস্থায় আছে। আমি তো ওদিকে যাই না, আচ্ছা, একটু খোঁজ আমি নিয়ে ভাবির দেখো। কাছে যে বলি। আচ্ছা দেখো তো, যা কি বলে। ভাবি কেমন আছেন? ভালো, বসেন। বসবো তো, 3 মাস তো টাকা দিয়েছেন, কোনো খোঁজ খবর নাই। ভাইয়ের যে নাম্বার দিচ্ছে সে নাম্বার তো বন্ধ। এখন আপনার কাছে ভাই তো পাঠালো, আরে দূরও টাকা, টাকা পাইবেন, টাকা নিবেন। এখন টাকা তো লাগবে, এখন ভাই তো পাঠাইছে, এখন টাকাটা দিলে তো ভালো হয়। আরে ভাই, টাকা পাইবেন, টাকা নিবেন, বসেন কেন? না, এই পাঠালো ভাই, 3 মাস তো হয়ে গেছে, এই কারণে কি হলো। এখন তাহলে আমি যাই বলি যে কিছুদিন পরে টাকা যায়েন। ভাই আমি তো গিয়েছিলাম ভাবির কাছে, এখন ভাবি বলে কি যে সেও মানে যে নাম্বার দিছিল আর কি, সে নাম্বারও বন্ধ। তার সাথে এই 3 মাস মানে যাওয়ার পরে কিছুদিন কথা বলছে, তারপরে আর কোনো কথাবার্তা বলে, তার কোনো টাকা পয়সা নাকি তার এই দেয় না। এখন সে নাকি খুব সমস্যার ভিতরে আছে। তারপর আমি বলে আসি, চাপ দিয়ে আসছি, তারপর আপনি যায়েন কিছুদিন, সপ্তাহখানিক যাক। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখতেছি। ঠিক আছে।
এতগুলো টাকা পয়সা দিলাম, মহিলা মানুষ কিভাবে টাকাটা উদ্ধার করবো এখন? মহা বিপদে পড়লাম। এস্টামে তো সই করা আছে। আচ্ছা দেখা যাক কি করা যায়। উফ, ভাবি আছেন না? হ্যাঁ আছি, আসেন। ভাবি ঘটনা হচ্ছে আসছিলাম, ওই টাকা 5 লাখ যে দিলাম, এখন তো টাকাটা দেওয়ার কথা, 3 মাস হয়ে গেল, টাকাটার কোনো খোঁজ খবর নাই। কি অবস্থা ভাই? ফোন দিয়ে ফোনও বন্ধ। ভাই কি টাকা দিব, ও তো ফোনই করে না। তাহলে এখন টাকা বুদ্ধি? আচ্ছা ভাই, টাকা পাইবেন, টাকা নিবেন। আমি তো চলতে পারতেছি না ঠিক মতন। আমি তো টাকা নাই, পয়সা নাই, কিভাবে চলবো, আমি তো টেনশনে শেষ। ঠিক আছে, টাকা লাগলে টাকা দিব, সমস্যা না। মাঝে মাঝে আপনি যদি একটু আমার বাসায় যাইতেন, আপনি তো তাও যান না। কিন্তু টাকা কিন্তু আমাকে দিতে হবে, টাকা যে মূল্যে হোক টাকা আমাকে দিতে হবে। আর টাকা যদি না দাও তাহলে তুমি আমার সঙ্গে যাবা। আমি কিন্তু স্ট্যাম্প করে রাখছি, স্ট্যাম্পের ভিতর কি লেখা আছে এটা তুমি কিন্তু জানো না। ঠিক আছে, জহির ভাই তো চলে গেছে, উনি তো চলেই গেছে। টাকা না হলে, যদি আপনি টাকা না দেন তাহলে আমার একটু সময় দিতে হবে, তো বুঝতেই তো পারতেছেন কি সময় দিতে হবে। দিব আপনাকে আমি। সেটা কি আপনি বোঝেন না কি সময় দিতে হবে? আপনাকে আমার খুব ভালো আপনি লাগছে। টাকা পাইবেন, টাকা নিবেন। লাস্ট পর্যন্ত আমার সরলতার সুযোগ নিতেছেন আপনি। সরলতার সুযোগ না, টাকার কাছে কখনো সরলতার সুযোগ হয় না সোনা। টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। আজকে আমার টাকা নেই বললে মানুষ আমার সরলতার সুযোগ নিতেছে।